ওকে, আমি স্ক্রিনশট দিচ্ছি। আমার আশেপাশের সাউন্ডের জন্য আমি দুঃখিত, আসলে আমি নিজেও বুঝতেছি না কোথা থেকে মিউজিক বাজতেছে। আচ্ছা, যাই হোক, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। জিপ থেকে আনজিপ করার জন্য 7-জিপ নামের মনে হয় একটা সফটওয়্যার আছে। আমি উইন রানার ইউজ করি। আচ্ছা, যাই হোক, এটা আমার কাছে খুবই ইজি লাগে। 7-জিপ ফর উইন্ডোজ লিখে সার্চ করবেন গুগলে, ডাউনলোড অপশন, এই 7-জিপ থেকে ডাউনলোড। আপনাদের উইন্ডোজ যদি 32 বিটের হয় 32 বিট, 64 হলে 64-এর জন্য ডাউনলোড করে নেবেন। কারণ আমাদের এখন নিয়মিত ফাইল হচ্ছে জিপ আনজিপ করা লাগবে। ওকে, তো আমরা এলিমেন্টর প্রো আজকে করব। তো আমি এলিমেন্টর প্রো নালটা করলাম, এক্সট্রাক্ট করে নেব। 7-জিপ থেকে যদি এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট হেয়ার, এখানে আছে আমাদের ফাইল দুটা, একটা এলিমেন্টর, একটা এলিমেন্টর প্রো। ওকে, আমাদের এই দুটা ফাইল। তো এখন আমরা ড্যাশবোর্ড সম্বন্ধে যখন শিখছিলাম, কোথায় আমার ড্যাশবোর্ড? রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। রেকর্ড। জি, রেকর্ড হচ্ছে। ওকে, তো এটা আমাদের এটা একদম ফ্রেশ ড্যাশবোর্ড। এটা আমি এই জাস্ট 5 মিনিট আগে সাবডোমেনটা ক্রিয়েট করলাম। তো আমাদের সবার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে প্লাগইন ইনস্টল দিতে পারি তো আমরা, তাই না? আমরা এটা হ্যাঁ, দেখছিলাম। এগুলা এগুলা ক্লাস হইছে, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি। হ্যাঁ, আমরা এখন প্লাগইন ইনস্টল দিতে পারি। ওকে, এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করে আমরা হচ্ছে কিভাবে প্লাগইন দেই, অ্যাড নিউ ক্লিক করে যেগুলো ফ্রি প্লাগইন সেগুলো আমরা এখান থেকে পাই, তাই না? তো যেগুলো পেইড প্লাগইন সেগুলো আমরা কিভাবে ইনস্টল দেবো? সেগুলো ইনস্টল দেওয়ার জন্য আমাদের এখানে আপলোড প্লাগইন নামের একটা অপশন আছে। এখানে আপলোড প্লাগইনে ক্লিক করলে চুজ ফাইল নামের একটা অপশন আসবে। আমি সবাইকে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা দিয়ে দিচ্ছি। সবাই আমার সাথে সাথে করবেন। রেদওয়ান ভাই যেভাবে সাথে সাথে কাজ করে আমিও তাই করাচ্ছি, নয়তো আসলে প্র্যাকটিস হবে না। গুগল ড্রাইভে আপলোড দিলেই তো হবে। আসলে গুগল ড্রাইভে আপলোড দেওয়া দেওয়ি একটু ঝামেলা। sendgb.com ওয়েবসাইটটা আমার কাছে ভালো লাগে আর কি, এখানে অনেক বড় ফাইলও পাঠানো যায় সহজে। 20 জিবি পর্যন্ত ফাইল পাঠানো যায়। আমার কাছে টেলিগ্রাম বেস্ট লাগে, 2 জিবি পর্যন্ত আপলোড, মানে খুব স্লো, এটা তো অনেক ভালো কাজ করে। হ্যাঁ, টেলিগ্রাম ভালো। এখানে তো আপনার প্রাইভেসি সম্পর্কে কিছু জানতে চাইবে না, হোয়াটসঅ্যাপের মতো যেমন সবকিছু পারমিশন নেওয়া, পারমিশন নেয় না। লিঙ্কটা দিয়ে দেব। গুগল ড্রাইভে আসলে আপলোড দেওয়া ডাউনলোড দিতে অনেক সময় লাগে, এই জন্য আমার গুগল ড্রাইভ পার্সোনালি পছন্দ না। কপি হয়ে গেছে। আমি এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো, যাদের ফ্রি এলিমেন্টরটা দেওয়া আছে সেখান থেকে এলিমেন্টরটা ফেলাই দেন। কারণ ফ্রি যেটা ফ্রি, আমাদের যদি লাইসেন্সড এলিমেন্টর প্রো আমরা ইউজ করি তাহলেও সেটা কাজ করবে ফ্রিটা, আর যদি লাইসেন্সটা ইউজ না করি তাহলে এলিমেন্টর প্রোটা কাজ করবে না আমাদের। তো আমাদের কি করতে হবে, অ্যাড প্লাগইনে যাব। তো যদি আমরা ফ্রি মানে লাইসেন্স সহ এলিমেন্টর প্রো থাকতো তাহলে আমরা ইজিলি এখান থেকে এলিমেন্টরটা ইনস্টল করে নিতে পারতাম। এই প্রসেস আমরা সবাই জানি। ওকে, এই প্রসেস আমরা ইনস্টল নাও ক্লিক করে অ্যাক্টিভ করলেই সবাই জানি, তাই না? ওকে, সবাই কথা বলবেন। এখান থেকে চুজ ফাইল, আমি এখন আপলোড দেব। আমি আপনাদের যে লিঙ্কটা দিলাম সেখান থেকে এলিমেন্টর অথবা এলিমেন্টর প্রো যে কোনো একটা আগে ক্লিক করবেন। এলিমেন্টর ইনস্টল নাও। এখানে এই যে ওয়েটিং ফর, এখানে আপলোড হচ্ছে কতটুকু এই নিচে দেখা যাবে। আপলোড ফাইল এক্সিটেড, আপলোড ম্যাক্স ফাইল সাইজ ডিরেক্টিভ। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম আপলোড সাইজটা
চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি সবারগুলো আপলোড করে দেবো, কারণ আমাদের প্লেসকে ম্যাক্সিমাম আপলোড সাইজ হচ্ছে 2 MB। আচ্ছা, আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি সি প্যানেল থেকে আপনারা কিভাবে প্লাগইন আপলোড করবেন। আচ্ছা ভাইয়া, আপনার হচ্ছে ডাব্লিউপি ফাইল ম্যানেজার দিয়েও তো আপলোড করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউপি ফাইল ম্যানেজার দিয়ে আপলোড করা যাবে না, কারণ এখানে বলতেছে 2 MBর বেশি আমি আপলোড করতে পারবো না, নয়তো এখান থেকে আমরা আপলোড ফাইলে এলিমেন্টর এখান থেকে আপলোড করতে পারতাম। আমি এলিমেন্টর প্রোটা আপলোড করতেছি, এখান থেকেই দেখাচ্ছি এলিমেন্টর প্রো। এটা অল্প ইনস্টল নাও, এটা হওয়ার কথা। আপলোডিং 3%। ও, এটাও 2 MBর উপরে। ওকে, আমরা অন্যভাবে যাচ্ছি। ডাব্লিউপি ফাইল ম্যানেজারের প্লাগইনটা আছে না, ওইটা দিয়ে রিজন ভাই আপলোড করে দেখাইছিল 10 MB পর্যন্ত। আচ্ছা, আমরা ডিরেক্ট সি প্যানেল থেকে দেখতেছি। আমরা সি প্যানেলে আমাদের ফাইলগুলো কোথায় থাকে, আমি practice.alaminmoni.com এখানে কাজ করতেছি। তো আমাদের আগে ডোমেইন বা সাবডোমেইন বা আমাদের ফাইল লোকেশনটা বের করতে হবে। এরপর আমাদের প্লাগইনগুলো কোথায় থাকে, ডাব্লিউপি কন্টেন্টে থাকে। ডাব্লিউপি কন্টেন্টে ক্লিক করব, তারপর প্লাগইনস, থিম, আপলোডে কী কী থাকে, আমাদের ইমেজগুলো থাকে, যে ইমেজগুলো আমরা আপলোড করি সাইটে সেগুলো থাকে এখানে। তো আমরা সি প্যানেল থেকে প্লাগইনসে ক্লিক করে এখান থেকে আপলোড প্লাসে ক্লিক করে আপলোড নামের অপশনটা চলে আসলো। আমি এখান থেকে 2টা সিলেক্ট করলে আপলোড হওয়ার কথা। ওকে, আমার এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুইটাই আপলোড করা শেষ। আমি কিন্তু দুইটাই ফাইল ম্যানেজার থেকে আপলোড করলাম। তো আমাকে এখন কি করতে হবে, দুইটাকে এখান থেকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এখন ফাইলটা জিপ ফাইলে আছে, জিপ ফাইলটাকে আনজিপ করে নিতে হবে। ওকে, আমি আনজিপ করে নিচ্ছি। এলিমেন্টর প্রো আনজিপ করা হয়ে গেছে, এবার এলিমেন্টরটাকে আনজিপ করতেছি। তো সি প্যানেলে আমরা কিন্তু সবসময় জিপ ফাইল আপলোড দিতে পারি, অন্য কোনো ফাইল আপলোড দিতে পারি না এলিমেন্টর প্লাগইনের ক্ষেত্রে। আমরা যখন জিপ ফাইলগুলো আপলোড দেব, তারপর আমাদের সেগুলোকে আনজিপ করে নিতে হবে। ওকে, আনজিপ করে আমাদের ফাইলগুলোকে ডিলিট করে দিতে হবে, কারণ শুধু শুধু হোস্টিংয়ে জায়গা খাওয়ানোর কি দরকার। এখন আমাদের ড্যাশবোর্ডে গেলাম, আমি ড্যাশবোর্ডে ক্লিক করি। প্লাগইনসে যাই, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো এখানে চলে আসছে, মানে আপলোড হয়ে গেছে সাইটে। তো আমি অ্যাক্টিভ করে নিই, এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করে নিলাম আগে। ভাইয়া দুইটাই তো ইয়া করতে হবে না, এক্সট্রাক্ট করতে হবে না? হ্যাঁ, এক্সট্রাক্ট করে নিতে হবে। ওকে, এলিমেন্টর আপলোড করা অ্যাক্টিভ করা শেষ। এরপর আমরা কোথায় যাব, প্লাগইনসে গিয়ে এলিমেন্টর প্রোটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। ভাই আমার দুইটাই ইয়ে করা ডান। ওকে, ভেরি গুড। আর কেউ কি আপলোড করছেন? লাগিয়ে যাব অ্যাক্টিভ। ওকে, অ্যাক্টিভ করা শেষ। আমি এখন একটা পেজ ক্রিয়েট করি, আর নিউ গিয়ে একটা পেজ ক্রিয়েট করব। এটাকে বাইরে নিয়ে আসি, এত ঝামেলা ভালো লাগতেছে না। নেটওয়ার্ক একটু স্লো করতেছে। এই ফাঁকে আপনারা সবার হচ্ছে ড্যাশবোর্ডে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা আপলোড করে নেন। আমার ডান ভাইয়া শেষ। প্রো এবং এলিমেন্টর বেসিক দুইটাই এখন অ্যাক্টিভ কাজ করতেছে। কেউ কোনো সমস্যা ফিল করতেছেন? রাতুল ভাই, আপনার এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো আপলোড করা শেষ?
কোনো সমস্যা হচ্ছে? কারো কোথাও কোনো সমস্যা হলে বলেন, দেখি আমরা একসাথে দেখব। পেজ টাইটেল, আমরা একটা পেজ ক্রিয়েট করতে গেলে আমাদের পেজের নাম দিতে হয়। আমি প্র্যাকটিস নাম দিলাম, তারপর সেটাকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আমরা এলিমেন্টর পেজ বিল্ডারে চলে যেতে পারি, তাই না? এগুলো তো সবাই দেখছি আমরা। হ্যাঁ এগুলো দেখছি। রাতুল ভাই, আপনার কোথায় সমস্যা হচ্ছে? স্ক্রিন শেয়ার দেন দেখি। ভাই ইনস্টলটা আমি একদমই বুঝিনি শুরুতে। ইনস্টল একদমই বোঝেন নাই? না ভাই অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল তো এগুলোর উপরে, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে গেলে তো একবার হলেও কাজ করা লাগছে, এগুলো বুঝেন না। ভাই ইনস্টল প্লাগইন ইনস্টলেশন কোথায় বোঝেন নাই বলেন দেখি। প্লাগইনসে যাবেন, ইনস্টল প্লাগইন, আমাদের কি কি প্লাগইন ইনস্টল করা আছে সেটা এখান থেকে দেখাবে। এরপর ভাই যদি এলিমেন্টের প্রোডাক্ট কেমনে করলেন আর কি, ওইটাই বুঝতেছি না। রায়হান ভাই, আমি স্ক্রিনটা অফ করতেছি, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে ওনাকে বোঝান দেখি। তো আমার স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে না আমার এখান থেকে। হ্যাঁ, আসতেছে। তো আমরা যখন এলিমেন্টর যখন ইয়ে করব তখন ফার্স্টে আমাদের এটা তো চলে গেছে এক্সিট ড্যাশবোর্ড। এটা ড্যাশবোর্ড, এখানে আসবো। আর সবাইকে তো ডাব্লিউপি ফাইল ম্যানেজার প্লাগইন ইনস্টল করানো হয়েছিল, তো এখান থেকে ডাব্লিউপি ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে। করার পরে এখানে আমাদের যেতে হবে ডাব্লিউপি কন্টেন্ট, তারপরে প্লাগইনস, তারপরে এইখানে আপলোড করতে হবে। রাইট ক্লিক করার পরে এখানে আপলোড ফাইলসে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল, তারপর আমরা যেখানে যে ফাইলটা ফাইল লিংক দিয়েছি ডাউনলোড করার পরে এখান থেকে ক্লিক করে ওপেন করতে হবে। এখানে আপলোড চলতেছে। নয়ন ভাই, আপনি বুঝতে পারছেন? আচ্ছা, ফার্স্ট থেকে আমি বলি, আপনি কি আমার দেওয়া লিঙ্ক থেকে প্লাগইন দুটো ডাউনলোড করছেন আগে? নয়ন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। ফার্স্ট থেকে দেখে না বুঝলে একটু রেসপন্স করতে হবে তো। হয়তো কষ্টে করলো। নয়ন ভাই, কি শুনতে পাচ্ছেন ভাই? ভাই আপনার ভয়েস কে শুনি না আমরা।
হাই হ্যালো, আপনি আছেন তো নাকি? হ্যাঁ আমি আছি। আচ্ছা, তো প্লাগইনস যখন আমরা ইনস্টল করছিলাম তখন একটা জিনিস দেখানো হয়েছিল যে কখনো যদি কোনো লিমিট থাকে প্লাগইন কিংবা কোনো থিম ইনস্টল করার ক্ষেত্রে, তখন একটা ট্রিক্স দেখানো হয়েছিল। সেটা হচ্ছে কি, ডাব্লিউপি ফাইল ম্যানেজার দিয়ে কিভাবে মানে লিমিটের উপরেও ফাইল আপলোড করা যায়, মানে ইয়েতে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। তো আমরা সেই ওয়েতে এখানে আসলে প্লাগইন দুটো আপলোড করব। ফার্স্টে আমরা ডাব্লিউপি ফাইল ম্যানেজারে ক্লিক করব, দেন আমরা সেখানে চলে যাব ডাব্লিউপি কন্টেন্টে, কারণ যে কন্টেন্ট আমরা রাখি ওয়ার্ডপ্রেসের ভিতরে সেগুলো সব ডাব্লিউপি কন্টেন্টে থাকে। তো তারপরে যাব প্লাগইনসে। প্লাগইনসে ক্লিক করার পরে এখানে মাউস রাইট ক্লিক করে আপলোড ফাইলসে ক্লিক করব। করার পরে সিলেক্ট ফাইলস এখানে ক্লিক করার পরে এরকম আসবে। তো আমি এই যে এইটা ডাউনলোড করছি, যেটা আলামিন ভাই লিংক দিয়েছিলেন, তো সেটা এখানে ওপেন করব। তো আপলোড চলতেছে। নয়ন ভাই বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি ভাইয়া। আপলোড হয়ে যাওয়ার পরে এই ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। এখানে এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট করার পরে ইয়েস করতে হবে। এই দুটো দেখতে আসছে, তো ফার্স্ট আমি যেটাকে ডিলিট করে দেবো। এগুলো তো আগেও দেখানো হয়েছে নয়ন ভাই, আগের অ্যাসাইনমেন্টগুলো করলেও তো এগুলো কাজ করার কথা। তারপরে আমরা দুইটা যেহেতু এই দুইটা যেহেতু আমরা দেখছি, এই যে এই দুইটা ফাইল যেহেতু আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে এখন, তো আমরা আগে এলিমেন্টরটা এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমি এখন এলিমেন্টর ডিলিট করে দেবো, জিপ ফাইল ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম, তারপর দিলাম এলিমেন্টর প্রো। তো এটাও এখানে এক্সট্রাক্ট করে নিলাম। নেওয়ার পরে প্রোটাও ডিলিট করে দিলাম। তো এখানে সবকিছু ডান। এখন আমরা চলে যাবো প্লাগইন। প্লাগইনে যাওয়ার পরে এলিমেন্টর অ্যাক্টিভ করে নেব, এলিমেন্টর প্রোটাও অ্যাক্টিভ করে নেব। তারপরে আমরা যদি দেখতে চাই যে হয়েছে কিনা, তাহলে অল পোস্টে ক্লিক করার পরে এই যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। আসলে হয়েছে কিনা এটা জানানোর জন্য ড্যাশবোর্ডের বাম দিকে কোনো প্লাগইন আমরা যখন ইনস্টল করব তখন সেই প্লাগইনটার ইফেক্ট মানে বাম দিকে আমরা দেখতে পারবো যে আসলে এই প্লাগইনটা আসছে কিনা। বাম দিকে ড্যাশবোর্ডের কোথাও না কোথাও সেই প্লাগইনটাকে আমরা খুঁজে পাবো। সো রাহান ভাই ড্যাশবোর্ডে চলে যান দেখি। আচ্ছা, ড্যাশবোর্ডে যাচ্ছি। গেলাম। এখান থেকে এক্সিট করেন দেখি, তাহলেই হবে। হ্যাঁ, এখানে ওই যে কমেন্টসের নিচে এলিমেন্টর নামের অপশন আসছে, টেমপ্লেট নামের অপশন আসছে। সো প্লাগইন যদি ইনস্টল না হতো তাহলে এলিমেন্টর আর টেমপ্লেট এই দুটো অংশ থাকতো না। So, এই দুটাই এলিমেন্টরের আমি অপশন। দেখতে পাচ্ছি স্ক্রিন। আচ্ছা ঠিক আছে নয়ন ভাই, আপনি ভিডিও দেখে কভার করে নিয়েন, দেরি হয়ে যাচ্ছে আর কি ক্লাসে। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না, প্রথম থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, কোনো হেল্প লাগলে আমাকে নক দেন। ওকে আচ্ছা, ঠিক রায়হান আছে। ভাই, আপনি স্ক্রিনটা অফ করেন। ওকে। ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা, আমরা একটা কি করলাম, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো প্লাগইন দুটো অ্যাক্টিভ করে নিয়ে আমি একটা পেজ ক্রিয়েট করে নিলাম। পেজের নাম দিয়েছি আমি প্র্যাকটিস। এটা শেয়ার দিয়া। ও সরি, স্ক্রিনশট দিইনি না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে?
আচ্ছা, এখানে আমি এই পেজটা একটু আগে ক্রিয়েট করে নিলাম এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো ইনস্টল করার পর। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল এখানে, আমি চাচ্ছি এই পেজটাকে একদম সাদা একটা পেজ দেবো, মানে এই হেডার ফুটার, তারপর এই যে টাইটেল, তারপর হচ্ছে এই ফুটারগুলো, এগুলো আমি কিছু রাখবো না, একদম সাদা পেজ। এটা কিভাবে করব? এলিমেন্টর ক্যানভাস বা এলিমেন্টর ক্যানভাস। ওকে, এলিমেন্টর ক্যানভাস, এটা কোথায় থাকে? সেটিংসে গিয়ে পেজ লেআউটে গিয়ে এলিমেন্টর ক্যানভাস করতে হবে। ওকে, একদম ফাঁকা পেজ চলে আসলো। এখন দেখি তো আমরা এলিমেন্টর সাউন্ডগুলো মিট করেন, আসলে আমার কথা আমি শুনতে পাচ্ছি। এলিমেন্টর ইনস্টল দেওয়ার পর আমাদের বেসিক যে পার্টগুলো ছিল সেগুলো এগুলোই, তাই না? এবার এলিমেন্টর প্রো দেওয়ার পর আমাদের আরও নতুন কিছু ফিচার আমরা এখানে দেখতেছি। কার মাইক এই কথাগুলো ডাবল শোনা যাইতেছে। কেউ একজন মাইক অন করা আছে, আর তার জন্য ডাবল হচ্ছে আর কি। মেবি এটা নয়ন ভাইয়ের মাইক অন আছে। নয়ন ভাই আর রাহান ভাই দুজনে মিউট করেন, কথা বলার সময় আবার আনমিউট করে কথা বললেন, তাহলেই হবে। ভাই আমার তো স্পিকার অফ, আবার প্লাস আমি হেডফোন দিয়ে ইউজ করতে পারবো। ওকে, তো আমরা এই অংশগুলো দেখেছি, ইনার সেকশন, হেডিং, তারপর হচ্ছে ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার, গুগল ম্যাপস, আইকন, এই অংশগুলো এলিমেন্টরের অংশ। তো এগুলো আমরা দেখছি গত ক্লাসে মেবি। এই এই অংশগুলোতে কারো কোনো সমস্যা আছে কোথাও? হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, এই পর্যন্ত দেখানো ছিল, বাকিগুলো দেখানো হয় না। বাটন দেখানো হয়েছে। আচ্ছা, ডিভাইডার, ডিভাইডার কি জিনিস? আমি একটা সেকশন নেই, টাইটেল নিলাম, ইওর টাইটেল হেয়ার। আমি ব্যাকগ্রাউন্ডের কালার প্র্যাকটিস আমরা করছি কি, এগুলো ব্যাকগ্রাউন্ডের কালারগুলো স্টাইল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাকে সাদা করে নেব। থিমের ডিফল্টভাবে একটা কালার দিয়ে রাখছে, তো আমি ক্লাসিক থেকে কালারে ক্লিক করব, কালারে ক্লিক করে আমি কালারটা সাদা করে নিলাম। ওকে, তো এখানে হেডিং আছে, আমি একটা যে কোনো একটা টাইটেল হবে, আমি দিচ্ছি দিস ইজ ওকে, দিস ইজ এ প্র্যাকটিস পেজ। এটাকে আমরা অ্যালাইনমেন্টটা মিডিলও করে নিতে পারি। এখানে অ্যালাইনমেন্টগুলো আমরা দেখতেছেন সবাই, আমার মাউস এখানে লেফট, মিডিল, সেন্টার বা রাইট করে নিতে পারবো এখান থেকে। তারপর এখান থেকে স্টাইলে গিয়ে আমাদের লেখার কালার, লেখার ফন্ট, সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। টেক্সট কালার, টাইটেল থেকে টেক্সট কালার, টেক্সট কালার এখানে আসমানি কালার দেওয়া আছে, এটাকে আমি যদি ব্ল্যাক দেই তাহলে এরকম হবে। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে গিয়ে আমরা কোন ফন্টে থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমি যে কোনো একটা ফন্ট দিলাম, যাই হোক যেটা আছে সেটাই থাকলো। তো এখান থেকে আমরা সাইজটা চেঞ্জ করতে পারবো, বড় কত বড় হবে। ক্লিয়ার? ভাই এসব দেখানো হয়েছে। আচ্ছা, এখানেও দেখানো হয়েছে, আমি তারপরেও একটু রিমাইন্ড করলাম। এরপর আমি এখানে একটা টেক্সট এডিটর নিলাম, আমি চাচ্ছি আমার হেডলাইনটার নিচে আমি একটা কিছু টেক্সট রাখবো, তো এটাকে আমি মিডিলে নিলাম, অ্যালাইনমেন্ট, কালার, যাই হোক আমি এটা নিয়ে আর কাজ না করি তাহলে। তো এই লেখা, মানে এই টাইটেল আর এই লেখার মাঝখানে আমি একটা ডিভাইডার দেব। ডিভাইডার ওই যে একটা হাইপেনের মতো অংশ বা যে কোনো এরকম কিছু, এটাকেই ডিভাইডার বলে। আমি ডিভাইডারটাকে নিলাম, মাঝখানে নিচ্ছি। এই যে এই লেখা দুইটাকে ডিভাইড করতেছে, এটাই হচ্ছে ডিভাইডার। এটাকে আমরা কিভাবে কি করতে পারি, এখানে উইডথটা এখানে চেঞ্জ করে দিতে পারি, কত লম্বা হবে সেটা এখান থেকে ইয়া করতে পারবো। স্টাইল সলিড হবে নাকি ডাবল হবে, এখানে কয়েকটা অংশ ডিজাইন আছে, ডাবল, ডটেড, ডট 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 হবে। ওকে, তারপর হচ্ছে আরও অনেক ধরনের ডিজাইন আছে, এগুলো একটু মানে নিজেরাই দেখে নেবেন, অনেকগুলো ডিজাইন আছে। তো আমি আপাতত এটাকে সলিড হিসাবে রাখতেছি, সাধারণত বেশিরভাগই কাজ করা হয় সলিড দিয়ে। তো অ্যালাইনমেন্টটাকে আমি মিডিল করে নিলাম, সেন্টারে, অ্যালাইনমেন্টটাকে সেন্টারে নিলাম, উইথটা আর একটু কমাই দিই। স্টাইলে গিয়ে সিম্পল এর আগের যেভাবে প্র্যাকটিস, মানে টাইটেল আর
আমাদের টেক্সট এডিটরগুলোকে ডিজাইন করছি সেমভাবে। এলিমেন্টরের সব কিছুতে ডিজাইন পার্টটা সেম। তো এটাকে যদি আমি অন্য কালার দিতে চাই তো এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারবো। তারপর এখান থেকে ওয়েট মানে কতটা মোটা হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপর গ্যাপ, কতটা গ্যাপ হবে, উপর নিচে কতটা গ্যাপ হবে সেটা এখান থেকে আমরা গ্যাপ নামের যে অংশটা আছে সেখান থেকে চেঞ্জ করতে পারবো। এক্ষেত্রে আমরা ল্যাপটপ ডেস্কটপের শুধু অংশ আছে এবং আমরা চাইলে মোবাইলের জন্য আলাদাভাবে আলাদা একটা ডিজাইন দিতে পারি। মানে ল্যাপটপ বা ডেস্কটপে যতটা গ্যাপ থাকবে আমি গ্যাপটা বেশি দিলাম বা কম দিলাম, এখান থেকে অনেক বেশি দিলাম। কিন্তু মোবাইলের স্ক্রিন তো লম্বা, তাই না? তো মোবাইলের স্ক্রিনের জন্য আমি গ্যাপটা কম দিচ্ছি। তো আমরা চাইলে এটা ফিক্স এখান থেকেই করতে পারবো। ক্লিয়ার? কারো কোথাও বুঝেননি এরকম কিছু আছে? ডিভাইডারটা কি জিনিস? ওকে, এরপর আসি কি জিনিস আর কি আছে অংশ আমাদের বেসিকে। স্পেসার, স্পেসারটা নেই। স্পেসারটা হচ্ছে এই মানে যেখানে আমি স্পেসার রাখবো সেখানে একটা স্পেস তৈরি করে দেবে, মানে ফাঁকা অংশ, মাঝখানে দূরত্ব গ্যাপ বাড়ায় দেবে। এটা আমরা যতটা বাড়াবো, এখানে কোনো ডিজাইন নেই, যে ফাঁকা অংশ তো কোনো ডিজাইন থাকেই না, তাই না? তো এখান থেকে আমরা ডিজাইনটা এভাবে বাড়ানো কমানো, যদি কখনো দরকার হয় তাহলে আমরা চাইলেই ডিজাইনটা করতে পারবো, মানে ফাঁকাটা রাখতে পারবো এটা দিয়ে। আমার আপাতত দরকার নেই। তো ডিভাইডার আর স্পেসার মোটামুটি একই কাছাকাছি জিনিস। ডিভাইডার আমাদের ডিভাইড করতেছে একটা অংশ দিয়ে, স্পেসে এই অংশটা নেই, বাকি সব কিছু আছে, মানে এই অংশটাকে উপর থেকে গ্যাপটা বাড়াচ্ছে। ওকে, এরপর গুগল ম্যাপস, আমরা চাইলে এটাকে ক্লিক করে টেনে এনে এখানে গুগল ম্যাপটা সেট করে নিতে পারবো। আমি এখানে গুগল ম্যাপ বলছি আর আমার ফোন গুগল অ্যাসিস্ট্যান্ট বের করে দিছে। এখানে আমাদের লোকেশন দিয়ে লোকেশনটা এখান থেকে নেওয়া যায় না? যাই হোক, আমরা এখানে লোকেশন সেট করতে পারবো, আমাদের লোকেশন অনুযায়ী এখানে ম্যাপটা শো করবে। অনেক সময় ফুটারে এটা ইউজ করা হয়, এটার খুব বেশি ইউজ আমি দেখি না, কিন্তু ফুটারে অনেক ইউজ করে, তাদের অফিসের লোকেশনটা দিয়ে একটা ম্যাপ তৈরি করে রাখে ওখানে। আচ্ছা, এরপর যেটা অংশ আছে আইকন, আমি এটাকে ডুপ্লিকেট করে নিই। আচ্ছা, আমি এখন যেটা কাজ করতেছি এখানে কলামের কাজ করতেছি, আমি চাচ্ছি কলামটাকে ডুপ্লিকেট করব, মানে ডাবল করব। এটাকে রাইট ক্লিক করতে হবে, উপরে বামে যে কলামের অংশটা আছে এডিট কলাম, সেখানে রাইট ক্লিক করে আমরা ডুপ্লিকেট করতে পারবো। ক্লিয়ার? আর যদি আমরা এই ফুল সেকশনটাকে ডুপ্লিকেট করতে চাই তাহলে কি করতে হবে, এই যে উপরের 4টা ডট, এখানে যখন আমরা হাত দিচ্ছি তখন সেকশনে হাত দিচ্ছি, যখন আমরা কর্নারে উপরে যে ব্ল্যাক অংশটা আছে এডিট সেকশন, এডিট কলাম নামের অংশটা, সেখানে আমরা কলামে এডিট করতেছি। তো আমরা যখন সেকশনটাকে ডুপ্লিকেট করতে যাবো তখন এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করতে হবে। তো আমাদের এই সেকশনের ভিতরে 2টা কলাম ছিল, 2টা ডুপ্লিকেট হয়ে 4টা হয়ে গেল। ওকে, তো এরপর আমি দেখি এখানে কি আছে, আইকন, আমি আইকন নেই। আইকন সাধারণত আমরা ওয়েবসাইটে যখন দেখি, আমি কিছু ওয়েবসাইট বের করছিলাম মেবি কিছুক্ষণ আগে, এলিমেন্টরের টেমপ্লেটগুলো।
আইকন হচ্ছে, আইকন দিয়ে আমরা এই অংশগুলো করতে পারবো। সবাই দেখতেছেন? এই যে এই অংশ, এই এরিয়া, এই এরিয়াগুলো আমরা আইকন কিংবা আইকন বক্স দিয়েও করতে পারবো। আইকন বক্সে, আচ্ছা নিচে দেখতেছি এলিমেন্টার প্রোর অংশটা সম্ভবত। তো এটাই আইকনের কাজ। এই যে আইকন আমরা নিলাম একটা আইকন, এখানে আইকনটাকে আমরা চেঞ্জ করতে পারবো, আইকন লাইব্রেরি কিংবা আপলোডও করতে পারবো। আমাদের পছন্দ মতো আইকন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। স্টাম্প, অনেক আইকন এখানে আছে। এছাড়াও আমরা বাইরে থেকে আইকন আপলোড করতে পারবো। আপাতত একটা আইকন দিয়ে রাখি আমি, ইউজার আইকন, ইনসার্ট ক্লিক করলে চলে আসবে। এটাকে ডিজাইন কিভাবে করব, চাইলে আমরা এই আইকনে একটা লিঙ্কও বসাই দিতে পারবো, www.google.com। কেউ যখন ওই আইকনে ক্লিক করবে তখন www.google.com এ চলে যাবে, বাটনের মতো কাজ করবে সেটা। এরপর স্টাইলে যাই, স্টাইলে গিয়ে সেম ভাবে আমরা এলিমেন্টরের সব জায়গায় বললাম যে সব জায়গায় হচ্ছে আইকন সেম ভাবে কাজ করে। প্রাইমারি কালার আমি ব্ল্যাক দিলাম, এবং হোভার, হোভার কি জিনিস, যখন আমরা এটার উপর মাউস ধরবো তখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটাই হচ্ছে হোভার। আমি যদি এটা রেড দেই, নর্মাল থাকলে এটা ব্ল্যাক থাকবে, যখন এটার উপর মাউস ধরবো সেটা তখন হোভার করে কালারটা চেঞ্জ হয়ে যাবে। জি ভাই, এটা কালকে বলছিল, Okay. আগে ক্লাসে বলছিল এটা। আচ্ছা, আমরা যত বেশি প্র্যাকটিস করব তত শিখতে পারবো। তো সাইজটাকে আমরা এখান থেকে বাড়ানো কমানো এখান থেকে করতে পারবো। রোটেট, আমরা এটাকে চাইলে রোটেটও করতে পারবো। ক্লিয়ার? তো এলিমেন্টর বেসিক পার্ট এটা। তারপর বেসিক জেনারেল ইমেজ বক্স, আইকন বক্স, এগুলোকে দেখানো হয়েছে। না, এগুলো তো কিছুই দেখানো হয়নি। আচ্ছা, আমরা আস্তে আস্তে একটা একটা করে অংশ দেখবো, তারপর ডিজাইনিং পার্টটা দেখবো। আসলে কোনো কিছু নিয়ে ডিজাইন করার আগে আমাদের জানতে হবে যে টুলসগুলো কী কী। আচ্ছা, বেসিক পার্টে এলিমেন্টর যে বেসিক পার্টটা ছিল সেটা এগুলো ছিল বেসিক। আর এলিমেন্টর প্রো, আমরা যাদের এলিমেন্টর প্রো এখনও আপলোড করিনি কারো ড্যাশবোর্ডে যদি থাকে তাহলে গিয়ে দেখবেন যে এই প্রো নামের অংশটা সেখানে নাই। এলিমেন্টর প্রো প্লাগইনটা আপলোড করার কারণে আমরা এই অংশগুলো পাইছি। অনেকগুলো অংশ আমরা এলিমেন্টর প্রো দিয়ে ইউজ করতে পারবো। তো এখানে পোস্টস নামের যে অংশটা আছে, এটার কাজ কি, আমি এটা নিই। এখানে কোথায় নেই, এখানে আমাদের যে পোস্টগুলো, আমাদের ওয়েবসাইটে যে পোস্টগুলো, সেই পোস্টগুলোকে র্যান্ডমলি শো করানোর জন্য আমাদের এই পোস্ট এলিমেন্টর প্রো এর পোস্ট উইজারটা, এটাকে ক্লাসিক বা কার্ড বা ফুল কন্টেন্ট, তিনটা লেআউট আছে। আর কলাম, কয়টা কলাম হবে এখানে, যে আমাদের যেহেতু একটা পোস্ট আছে সাইটে। আচ্ছা, এই অংশটা থাকলো আপাতত, যখন আমরা পোস্ট সংক্রান্ত জিনিসগুলোতে কাজ করব তখন এটা দেখাবো। মানে কেউ একজন মনে করাই দিন, কারণ পোস্ট সাইটে পোস্ট না থাকলে এই অংশটা ভালোভাবে বোঝা যাবে না, আরও কিছু পোস্ট লাগবে। এরপর আছে পোর্টফোলিও। আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে সবার। আমার alaminmoney.com ওয়েবসাইটটা যেমন এরকম, যদি ওটা সিম্পল একটা ওয়েবসাইট। তো পোর্টফোলিওতে আমাদের কাজগুলো আমরা শো করতে পারবো, বা আমরা ইমেজগুলো শো করতে পারবো। এখানে তিনটা কলাম বা চারটা কলাম, আমরা জয়টা কলাম হিসাবে চাই তয়টা কলাম এখানে দিতে পারবো। পোস্ট পার পেজ, আচ্ছা এটাও আমাদের পোস্টগুলো ছাড়া হবে না। সো আমাদের সাইটে যেহেতু পোস্ট নাই, পোর্টফোলিও পোস্ট ছাড়া এটাও কাজ করবে না। যাই হোক, সাইটে যেহেতু পোস্ট নাই, এটাও পেন্ডিং থাকলো। এলিমেন্টর প্রো এর পোস্ট আর পোর্টফোলিও, এই দুটো অংশ পেন্ডিং থাকলো। এরপর সে গ্যালারি, আমি যেটা বলতেছিলাম এর আগে ভুলে, যাই হোক এটা গ্যালারি অংশ। এখানে আমরা ইমেজগুলো শো করতে পারবো। এখান থেকে সিলেক্ট ইমেজ, আমি কিছু ইমেজ সিলেক্ট করি। আয়া সোফিয়া,
তো এখান থেকেও আমরা আপলোড করতে পারবো, কিংবা যদি মিডিয়া লাইব্রেরিতে আগে থেকে আপলোড করা থাকে সেই ইমেজগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো, কিংবা এখান থেকে আনসিলেক্টও করতে পারবো। একদম গ্যালারি যেভাবে আমরা শো করি আর কি, সেম জিনিস এখানেও আমরা শুধু এটা ওয়ার্ডপ্রেসে দেখতেছি। তো ইমেজগুলো সিলেক্ট করার পর আমি চাচ্ছি না এই ইমেজটা থাকবে, তো আমি এটাকে এখান থেকে রিমুভও করতে পারবো। বাকি ইমেজগুলো সিলেক্ট হয়েছে, ক্রিয়েট এ নিউ গ্যালারি। ওকে, ক্রিয়েট এ নিউ গ্যালারি। আমরা যদি চাই প্রতিটা ইমেজের নিচে আলাদা আলাদা ক্যাপশনে দিতে পারবো। আমি এটা চাই, এটা যদি দিই আয়া সোফিয়া, এটাকে দিলাম সুলতান ফাতি মাহমুদ। আলাদা আলাদাভাবে ক্যাপশনগুলোও দিতে পারবো। এরপর এটাকে আমরা চাইলে যে কোনটা ইমেজ আগে দেব কোনটা ইমেজ পরে দেব এটা এখান থেকে ডিসাইড করে দিতে পারবো। ওকে, এরপর এটাকে ইনসার্ট গ্যালারি, গ্যালারির মধ্যে ইনসার্ট হবে। আসতে সময় নিচ্ছে। এখানে কলাম কয়টা কলাম হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। নিচে আমাদের এখানে আর কি কি অংশ আছে, টাইপ, সিঙ্গুলার, মাল্টিপল, দুইটা গ্যালারি, কয়টা মানে চাইলে আমরা এখানে ডাবল গ্যালারিও শো করতে পারবো। অ্যাড আইটেম, নতুন করে গ্যালারিও এখানে শো করতে পারবো। আমি আপাতত সিঙ্গেলটা দেখতেছি। অর্ডার বাই ডিফল্ট, র্যান্ডম। আমরা যখন এটাকে ভিউ করব আমাদের গ্যালারি, কিবোর্ডের রাইট লেফট সিলেক্ট করে আমরা গ্যালারির মতো করে যেভাবে ফোনের গ্যালারিতে ভিউ করি সেভাবে দেখতে পারবো। ওকে, একটু স্লো কাজ করতেছে। লেআউটটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। গ্রিড, জাস্টিফাইড, ডিরেক্ট হবে। এছাড়াও মানে বিভিন্ন ডিজাইন আর কি, এটাকে ভালোভাবে বলতে গেলে বিভিন্ন ডিজাইন আমরা কিভাবে গ্যালারিকে শো করব সেটা ডিজাইনের উপর ডিপেন্ড করবে। কলামটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমি এখানে 4টা কলাম দিয়ে রাখছি, আমি যদি চাই এখানে 5টা কলাম থাকবে তাহলে 5টা কলামে এগুলো শো করবে। 1টা 2টা 3টা 4টা 5টা। স্পেসটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো, গ্যাপটা কতটুকু হবে। আর এখান থেকে আমরা চাইলে কাস্টম ইউআরএল, মানে এই লিঙ্কগুলোতে ক্লিক করলে, মানে ইমেজগুলোতে ক্লিক করলে আমরা যদি চাই নির্দিষ্ট একটা ওয়েবসাইটেও নিতে পারবো। এরপর আমরা ইমেজ সাইজ, এখান থেকে ইমেজ সাইজটাকে কন্ট্রোল করতে পারবো। আমি আপাতত ফুল ইমেজ দিচ্ছি, কারণ ফুল ইমেজটাতে রেজুলেশন সবসময় হাই থাকে। সবসময় একটা কথা খেয়াল রাখবেন, এখানে যদি আমরা থাম্বনেল দিই সব থেকে কম রেজুলেশনের ইমেজ পাবো, আর যদি ফুল ইমেজ দিই তাহলে ফুল রেজুলেশনের ইমেজ পাবো। এরপর স্টাইলে ক্লিক করে দেখি স্টাইলে কি কি আছে। বর্ডার, এখানে আমরা বর্ডারটাকে দেখতে পারবো, মানে বর্ডার কন্ট্রোল করতে পারবো। বর্ডার কালার দিতে পারবো। আমি যদি বর্ডার দিই, বর্ডার কালার দিই একটা, তাহলে প্রতিটা ইমেজের একটা করে বর্ডার হবে। তারপর বর্ডার রেডিয়াস কি জিনিস? বর্ডার রেডিয়াস হচ্ছে চারিদিকে একটা গোল, মানে কতটা শেপটাকে চেঞ্জ করা। এটা আপাতত একদম কোনগুলো এটাকে 90 ডিগ্রি আছে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? আমরা যে ডিজাইনটা করতেছি, মানে যে কাজটা করতেছি এটা এখন নর্মাল মোডে আছে। বর্ডারটা দেখি টেন দিলে সুন্দর হবে, চারিদিকে একটু ইয়া হয়ে থাকবে। আর হোভারে গিয়ে যদি হোভারের বর্ডারের কালার অন্য দিলাম, কোনো বর্ডার রেডিয়াস না দিই, তাহলে হোভারে গিয়ে চারিদিকের কালারটা চেঞ্জ হয়ে যাবে।
তো গ্যালারির অংশটা বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এরপর আমাদের এলিমেন্টর প্রো এর ফর্ম অংশ। ফর্ম নিয়ে আলাদা একটা ক্লাসই হবে, তারপরও এটা যে বেসিক যে ফর্মটা আছে এলিমেন্টরের, আসলে ফর্ম অনেক ধরনের ফর্ম করা যায়, আমরা আরও হাই লেভেলের ফর্ম দেখব। তো এটা হচ্ছে এলিমেন্টরের ফর্ম। তো যখন আমি এলিমেন্টর প্রো থেকে ফর্ম নামের অংশটা নিয়ে আসলাম, তাহলে দেখি এখানে কি কি অংশ আছে। নেম, ইমেল, মেসেজ, তিনটা একটা ডিফল্টভাবে একটা অংশ দিয়ে দিছে আমাদের। আমরা চাইলে এখান থেকে নতুন আইটেম নিতে পারবো, আইটেম নাম দেব এখান থেকে ক্লিক করে। আইটেম টাইপটা কি হবে, আমি চাচ্ছি এখানে মোবাইল নাম্বার দেব। হ্যাঁ, আমি এখানে নাম্বার ক্লিক করলাম, লেভেল মোবাইল। মোবাইল নাম্বার। আর এখানে প্লেস হোল্ডারটা কি জিনিস, এই যে মেসেজ উপরে লেখা আছে, উপরে টাইটেলটা আছে, লেবেলটা আছে, কিন্তু বক্সের ভিতরেও একটা লেখা আছে, মেসেজ নামের একটা অংশ আছে। তো আমি প্লেস হোল্ডারে যেটা লিখবো সেটাই সেই বক্সের ভিতরে যাবে। আমি যদি লিখি টাইপ ইওর ওকে, আমি এখানে এই প্লেস হোল্ডারে যেটা দেবো সেটা বক্সের ভিতরে দেখাবে। এটাই হচ্ছে প্লেস হোল্ডার। এরপরের অংশ যেটা আছে রিকোয়ার্ড, আমরা যদি ইয়েস করি তাহলে কেউ এই অংশটা ফিল না করে এই ফর্মটা আমাদের সেন্ড করতে পারবে না। কিন্তু যদি এটা রিকোয়ার্ড না দেই, অপশনাল দেই, মানে রিকোয়ার্ড না দেওয়া মানে অপশনাল দেওয়া, তো যে কেউ এই তিনটে অংশ পূরণ করে যদি সেন্ড দেয়, মোবাইল নাম্বার না দেয়, তাহলেও মানে ফর্মটা সেন্ড হবে। তো আমরা যদি রিকোয়ার্ড দিই তাহলে এটা পূরণ করতেই হবে। ওকে, তো যেহেতু এটা নাম্বার, সেহেতু এটাকে মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারবো। আমি মনে হয় এখানে একটা মিস্টেক করছি, নাম্বারের জায়গায় যদি টেলিফোন নাম্বার দিই তাহলে ডিরেক্ট মোবাইল নাম্বার ছাড়া অন্য কিছু হবে না। টেলিফোন নাম্বার, এখানে মোবাইল নাম্বার পেস্ট করবে, অটোমেটিকলি নিয়ে নিচ্ছে আমার তার্কিশ যে মোবাইল নাম্বার সেটা নিয়ে নিচ্ছে, মোবাইল নাম্বারটা এখানে নিয়ে দিচ্ছে। ওকে, এরপর আছে কলাম উইথ 100%। কলাম উইথটা কি জিনিস, আমি যদি এটাকে 50% দিয়ে দিই তাহলে এই অংশটা 50% কমে যাবে। এইটা কিভাবে কাজ করে, আমি এই অংশটাকে উপরে তুলে নিই, মেসেজের উপরে মোবাইল নাম্বার দেব। কেউ কি আমার সাথে সাথে এটা করতেছেন? না ভাই, দেখতেছি মনোযোগ সহকারে। ওকে, তো আমার এখানে নেমের পর আমি চাচ্ছি যে মোবাইল নাম্বার দেবে। সাধারণত তো এরকমই হয়, তাই না? নেম, মোবাইল নাম্বার, ইমেল, ইওর মেসেজ। তো নেমের পর মোবাইল নাম্বারটাকে 50% দিলাম। ইমেইলের যে অংশটা সেমভাবে এখানে টাইপটা কিন্তু ইমেল দেওয়া আছে। তো টাইপ যখন ইমেল আসে তখন আপনি @ যে কোনো কিছু .com ছাড়া কখনো এটাকে অন্য কিছু টাইপ করলে দেখাবে যে রং ইমেল অ্যাড্রেস। এটাকে যদি শুধু টেক্সট এরিয়া দেয় তাহলে কিন্তু @ ছাড়া যে কোনো ভুল ইমেলও মানুষ পাঠাতে পারবে। তো এখানে ইমেল সিলেক্ট করতে হবে। কলাম উইথ 100% আছে, এটাকে আমি যদি 50% করে দিই তাহলে এটা 50% নিল, এটা 50% নিল, দুইটা মিলে 100%, দুইটা একই লাইনে চলে গেল। ওকে, তো আমি চাচ্ছি যে নেমে ক্লিক করব, এই যে উপরে যে নেমটা আছে, নেম লেখাটা, লেভেলটা, আমি এই লেভেলটা দেখাবো না। তাহলে আমি লেভেল যদি না দিই তাহলে এই উপরের লেভেলটা থাকবে না। মোবাইল নাম্বার সেমভাবে লেভেলটা যদি আমি রিমুভ করে দিই তাহলে মোবাইল নাম্বার থাকবে না। ইমেলের জায়গায় যদি আমি ইমেল লেভেলটা রিমুভ করে দিই তাহলে ইমেল থাকবে না। মেসেজ স্বাভাবিক একটা ফর্ম, এখানে প্লেস হোল্ডারের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো দেখেই বুঝতেছি এখানে আমাদের নাম লিখতে হবে, অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, নাম লিখতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে, এখানে ইমেল দিতে হবে। এরপর যে অংশটা আছে
সেটা হচ্ছে ইনপুট সাইজ। ইনপুট সাইজ এই যে আমরা যখন ইনপুট করব, মানে আমাদের ফর্মটা যখন আমাদের কাস্টমার বা যে কেউ আমাদের ফর্মটা যখন ফিল আপ করবে তখন সাইজটা কত বড় হবে সেটা আমরা এখান থেকে ইনপুট সাইজ থেকে সেটাকে আমরা কতটা হবে সেটা আমরা ডিসাইড করতে পারবো। আর আমাদের লেভেলগুলোকে এখান থেকে যদি আমরা নাও ইয়া করতাম, আমি কন্ট্রোল জেড দিয়ে সবগুলোর লেভেল নিয়ে আসি। এখান থেকে আমরা ডিরেক্ট লেভেলে ক্লিক করে লেভেল যদি হাইড করি তাহলে এখান থেকে সরাসরি লেভেলগুলো চলে যাবে। এরপর যেটা আছে বাটন। এই যে বাটন কোনটা, আমরা যখন ফর্মটা পূরণ করে সেন্ড নামের অংশটা আছে এখানে ক্লিক করব, এটাই হচ্ছে আমাদের বাটন। এটা সাইজ কতটা হবে এটা আমরা এখান থেকে এক্সট্রা স্মল আছে বা মিডিয়াম আছে, সাইজটা আমরা এখান থেকে ডিজাইন করে অর্ডার করতে পারবো আর কি। কলাম উইথ 100% আছে, আমি যদি এটাকে 50% করে দেই তাহলে 50% হবে। আমি যদি এটাকে 20% করে দেই তাহলে 20% হবে। এরপর অ্যালাইনমেন্ট আমি এটাকে মিডিলে দিলাম, সেন্টারে। আমার এই ব্রাউজারটা একটু কম কাজ করতেছে, আমি অন্য ব্রাউজারে নিয়ে যাই। এদিকে আমরা কাজ করি, সেন্টারে পাঠাইছি, এখনো সেন্টারে যায় নাই। যাই হোক আমরা এখানে সেন্টারে ক্লিক করলে সেন্টারে চলে যাবে। যদি আমাদের নেক্সট বাটন থাকতো, মানে আমাদের ফর্মটা যদি মাল্টি স্টেপ ফর্ম হতো তাহলে নেক্সট প্রিভিয়াস বাটন থাকতো। সাবমিট এখানে সেন্ট না লিখে সাবমিট আমরা যেটা লিখবো বাটনে সেটা এখানে শো করবে, সাবমিট। ওকে, তারপর এখান থেকে আমরা আইকন সিলেক্ট করতে পারবো। আইকন লাইব্রেরি থেকে সেন্ডের পর একটা তীর চিহ্ন দিই আমি, অ্যারো। অ্যারো কোথায়? ইনসার্ট। এটাকে কোথায় দেব, পজিশনটা আমি আফটার বা বিফোর এখান থেকে ডিসাইড করতে পারবো, সেন্ড বা সাবমিট এখান থেকে। ওকে, দেরি। হ্যাঁ হ্যাঁ। তো এরপর আমাদের কি অংশ আছে, অ্যাকশন আফটার সাবমিট। তো এই ফর্মটা যখন আমি সাবমিট করলাম বা কেউ যখন আমার ওয়েবসাইটে এসে ফর্মটা সাবমিট করবে তারপর কি হবে, তারপর আমরা এখানে দেখি কি কি অপশন আছে। এখানে ইমেইল, এখানে যে অ্যাডমিন ইমেলটা এই সাইটে অ্যাড করা আছে সেই ইমেইলে একটা মেইল চলে যাবে। এছাড়াও আমরা ইমেইল টু বা সেকেন্ড ইমেইলও দিতে পারবো, বা রিডাইরেক্ট। আমি চাচ্ছি রিডাইরেক্ট করে, এই যে যখন আমি রিডাইরেক্ট অপশনটা এখানে নিয়ে আসলাম, এখানে রিডাইরেক্ট নামের আলাদা একটা অপশন চালু হয়ে গেল। তো আমি চাচ্ছি যখন এই ফর্মটা কেউ পূরণ করবে তাকে আমি www.alaminmoni.com এই অংশে নিয়ে যাব। এই ফর্মটা সাবমিট করার সাথে সাথে তাকে alaminmoni.com-এ নিয়ে যাবে। এটাই হচ্ছে রিডাইরেক্ট। এরপর আর কি কি জিনিস আছে আমরা এখান থেকে দেখি, মেইল চিম্প, ওয়েব হুক, তারপর হচ্ছে ড্রিপ, অনেক অনেক অপশন আছে বা পপ আপ আছে। যখন এই ফর্মটা কেউ পূরণ করবে তখন একটা পপ আপ শো করবে। তো এই অংশগুলো আমরা যেদিন ফর্মের কাজ করব সেদিন আরও ডিটেলস দেখব, আমি আপাতত দেখাচ্ছি না এখানে। তো স্টাইলে স্বাভাবিকভাবেই আমরা যেভাবে এলিমেন্টর ডিজাইন করি সেভাবেই এখানে টেক্সট কালার, টাইপোগ্রাফি, তারপর হচ্ছে ফর্মের গ্যাপ, ফিল্ড ডিজাইন করতে পারো, বর্ডারটা কত বড় হবে না হবে। আমি যদি বর্ডার আরো মোটা দিতে চাই তাহলে এখানে আরো মোটা দিতে পারবো, আরো মোটা বর্ডার। ওকে, বর্ডার রেডিয়াস আমরা এর আগে দেখলাম, আমি বর্ডার রেডিয়াস যেটা দেব একটু গোল হয়ে যাবে, 10 দিলাম। তারপর বাটনসটাকে এখান থেকে ডিজাইন করে নিতে পারবো। নিচে যে বাটন নামের অপশনটা আছে এখান থেকে বাটনটা কি কালার হবে,
নর্মালে কীরকম কালার হবে, হোভার করলে আমি অন্য কালার দিতে পারি এখান থেকে সিলেক্ট করে। সেম আমরা এর আগেও যেটা দেখলাম সেটা সেভাবেই হোভার করবে, লাল হবে। ওকে, এখানে আর ডিটেলস কিছু দেখালাম না। মেসেজ, আমরা যখন এখানে ক্লিক করবে, যদি সাকসেস হয় তখন যে মেসেজটা শো করবে সেই মেসেজটা কালার কি হবে, কোন সাইজের হবে, সেটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। স্টেপস, আমরা মাল্টি স্টেপস ফর্ম না এটা, সেহেতু আমরা এখান থেকে স্টেপস দেখলাম না। অ্যাডিশনাল অপশনে আমি দেখি, কারণ আমরা মেসেজের অপশনটা বাদ গিয়েছিলাম। কাস্টম মেসেজ, আমরা যদি এখান থেকে চাই কাস্টম মেসেজ আমরা এখান থেকে দিতে পারবো। যদি কেউ ফর্মটা সাবমিট করে তাকে সাকসেসফুলি একটা মেসেজ দেখাবে যে দ্য ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি, বা আমরা চাইলে আমাদের মতো করে দিতে পারি যে আপনার ফর্মটি পাঠানো হয়েছে বা একটি ত্রুটি হয়েছে, বাংলায় যদি দিতে চাই। তারপর এই ফাইলটা আমরা রিকোয়ার্ড করে দিছি, তাহলে এটা কি অত্যাবশ্যকীয়, তাই না? বাংলায় কি বলে, রিকোয়ার্ড। তো আমরা এখান থেকে সেটাই কন্ট্রোল করতে পারবো। তো ফর্ম নিয়ে আরও ডিটেলস ক্লাস হবে। এরপর কোন অংশ আছে, ফর্মের পর লগ ইন অংশ। লগ ইন অংশ নিয়েও আলাদা ক্লাস হবে, এটা এখন দেখাচ্ছি না আমি। স্লাইডস নামের একটা অংশ আছে। স্লাইড কি জিনিস দেখি এখানে। সাধারণত একটা ওয়েবসাইটে এটা উপরের দিকে থাকে, তো প্রথমেই থাকে। আমি উপরে যাই, এখানে নতুন একটা সেকশন নেই, সেই সেকশনে আমি একটা স্লাইডার নেই। কোথায় গেল? জেনারেল, এলিমেন্টর প্রো, স্লাইডস। সাধারণত একটা ওয়েবসাইটের হোম পেজেই স্লাইডার থাকে, তাই না? আমরা যারা অনেক সময় অনেক ওয়েবসাইট ঘাঁটি তারা জানি যে উপরেই থাকে সাধারণত স্লাইডগুলো। যাচ্ছে না কেন? বা এখান থেকেও ক্লিক করে নিতে পারি। সবাই কি বুঝতেছেন? কারো কোথাও কোনো সমস্যা হচ্ছে? না ভাই, কোনো সমস্যা বুঝতেছি না, বাট দেখতেছি। ওকে, তো এরপর স্লাইডসের এখানে কি কি অংশ আছে, এখানে আপাতত ডিফল্টভাবে 3টা স্লাইড দেওয়া আছে, তো ওগুলোতে পরে যাচ্ছি। তার আগে আমি এখানে দেখি হেড, মানে এই যে স্ক্রিনটা আছে এটা কত বড় হবে, স্লাইডারের উচ্চতাটা কত বড় হবে। আমি এটাকে বাড়াইতে পারবো, আবার এখান থেকে কমাইতেও পারবো। ওকে, এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারবো। এরপর স্লাইডার অপশন আছে এখানে নিচে। অটো প্লে চালু হবে কি না, মানে অটোমেটিকলি এটা চালু হবে নাকি বাটন দিয়ে ক্লিক করে করে চালু করতে হবে, মানে চেঞ্জ করতে হবে। সাধারণত অটো প্লেই থাকে। তো অটো প্লে উপরে যখন মাউস ধরবো তখন কি এটাকে মানে কি বলবো যে এটাকে থেমে যাবে কিনা সেটা এখান থেকে কন্ট্রোল করা যাবে। অটো প্লে কত সেকেন্ড পর পর হবে, ডিফল্টভাবে 5 সেকেন্ড দেওয়া আছে। তারপর এখান থেকে এই অংশগুলো আমরা করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। স্লাইডে দেখি স্লাইডে কি কি জিনিস আছে। তো ডিফল্টভাবে 3টা স্লাইড দেওয়া থাকে। প্রতিটা স্লাইডের হেডিং থাকে, লেখা থাকে এবং একটা বাটন থাকে। স্লাইডে ক্লিক করি, ক্লিক হয় না কেন? ওকে, আমি প্রথম স্লাইডে ক্লিক করলাম। আমরা চাইলে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজও দিতে পারবো। এখানে ইমেজ চুজ করি। কোথায় গেল? বড় একটা ইমেজ দেই। তো এটার সাইজ কভার ইমেজ আমরা দেখছিলাম হয়তোবা, ইমেজের সাইজ কভার হবে নাকি কন্টেইন হবে নাকি অটো হবে। এটা ইমেজ অংশটাতে এটা রেদন ভাই সেদিন দেখাইছিল। বাকি স্লাইডগুলো একটু ডিলিট করে দিই আপাতত, একটাই ডিজাইন করি আগে। হ্যাঁ, তো এখানে কালারগুলোকে আগে রিমুভ করে দেবো, নয়তো এই কালারগুলো পরে ইফেক্ট ফেলে। কালারে ক্লিক করতেছি, কালার আসে না কেন?
এটাকে ট্রান্সপারেন্ট করে দেবো, একদম ট্রান্সপারেন্ট, তাহলে আর এই কালারটা দেখা যাবে না। বা কেউ চাইলে স্লাইডটাতে ডিরেক্ট কালার হিসাবেও, কোনো ইমেজ যদি না থাকে তাহলে উপরে কালার দিতে পারেন। এরপর যে ইমেজ, আমরা একটা ইমেজ নিলাম প্রথম স্লাইডারে, তারপরে এই ইমেজটাতে আমরা বিভিন্ন ইফেক্ট দিতে পারবো। এটাকে ক্যানভাস ইফেক্ট থেকে এটাকে জুম ইন ডিরেকশন বা জুম আউট ডিরেকশন আমরা করতে পারবো। যখন এই স্লাইডটা আসবে ফটোটা জুম হয়ে আসতেছে, তো আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারবো, জুম ইন বা জুম আউট। আমি আপাতত এটাকে অফ করে দিচ্ছি। এরপর ব্যাকগ্রাউন্ড ওভারলে, আমরা চাইলে ইমেজের উপরে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড, মানে ইমেজটাকে একটু ডার্ক করে দিতে পারবো বা বিভিন্ন কালারের দিতে পারবো। যে আমি ট্রান্সপারেন্সিটাকে একটু বাড়াই দিই, এটাকে ওভারলে বলে। ওভারলে কি এর আগে দেখানো হয়েছে? সবাই কি ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, ওভারলে এখান থেকে আমরা যে কোনো, এরপর থেকে অনেক সময় আমাদের ওভারলেটা দেওয়া লাগতে পারে, তো আমরা এখান থেকে ওভারলে কন্ট্রোল করতে পারবো। এরপর কন্টেন্টে আসি, এটা গেল ব্যাকগ্রাউন্ড, মানে এই যে চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এরপর কন্টেন্টে আসি, কন্টেন্ট স্লাইড 1 হেডিং, এখানে যে এই যে হেডিংটা দেখতেছেন মাঝখানে, সেটাই হচ্ছে হেডিং। সবাই বুঝতে পারছেন? আয়া সোফিয়া, এটা হচ্ছে আয়া সোফিয়ার ইংলিশ নেম মেবি। তো পিছনে আয়া সোফিয়ার একটা ইমেজ আছে, একটা মিউজিয়াম তার্কিতে, এখন যদিও মসজিদ। তো এখানে আমরা টাইটেল দিতে পারবো, নিচে হচ্ছে টেক্সট এডিটর দিতে পারবো, বা এটা সম্বন্ধে একটু ছোটোখাটো একটু ডিটেলস আমরা আমাদের মতো করে দিতে পারবো। আমি আর একটু বেশি দিই। ওকে, এরপর ক্লিক হেয়ার বা বাটন, এখানে যদি আমরা ক্লিক হেয়ারের জায়গায় লার্ন মোর দেই, হ্যাঁ, লার্ন মোর, এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবো। বা আমরা যদি এখানে কোনো বাটন না রাখি তাহলে বাটনটাকেও এখান থেকে রিমুভ করে দিতে পারবো। পিসি একটু স্লো কাজ করতেছে, বুঝতেছি না কেন। আমি যদি বাটন টেক্সটে কোনো কিছু না দিই তাহলে এখানে কোনো বাটন শো করবে না, কিন্তু আমি যদি বাটন টেক্সটে কিছু দিই তাহলে আমাদের এখানে বাটনটা শো করবে। ওকে, স্টাইলস আছে, স্টাইলসে এসে আমরা কাস্টম স্টাইল উইল হ্যাভ, আচ্ছা কাস্টম স্টাইল দিতে পারবো এখান থেকে। এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো এই যে কন্টেন্টটা আছে, মানে পিছনে তো ব্যাকগ্রাউন্ডটা আছেই, আমাদের মাঝখানে যে কন্টেন্টটা আছে টাইটেল, তারপর হচ্ছে আমাদের টেক্সট এডিটর এবং যে বাটনটা, সেটা কোথায় থাকবে। আমরা লেফটে দিতে পারবো, রাইটে দিতে পারবো, অথবা সেন্টারে রাখতে পারবো। সেন্টারে। তারপর হচ্ছে ভার্টিক্যাল পজিশন, একদম উপরেও দিতে পারবো, একদম নিচেও দিতে পারবো, কিংবা একদম সেন্টারে দিতে পারবো। টেক্সট অ্যালাইন, সবগুলো টেক্সটগুলো ডান দিকে একদিকে অ্যালাইন করে দিতে পারবো, একদম বাম দিকেও করে দিতে পারবো। কিংবা মাঝখানে সেন্টারেও করে দিতে পারবো। ওকে, এরপর হচ্ছে কন্টেন্ট কালার, আমাদের কন্টেন্টগুলো যে আছে সেগুলোর হচ্ছে কালারটা আমরা চাইলে অন্য কালার দিতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই স্লাইডারের কাজ বা ডিজাইনটা কিভাবে করে? কেউ কথা বলে না, সবাই কি ঘুমাচ্ছেন?
আরে ভাই ঘুমাইতে দেখছি ভাই। ওকে, এখান থেকে যখন আমরা নতুন আরেকটা স্লাইডার নেব, সেটা এখান থেকে অ্যাড আইটেমে ক্লিক করে নতুন আরেকটা স্লাইডার নিতে পারবো। সেম ভাবে আগে যেভাবে ডিজাইন করছি সেভাবেই আরও যদি স্লাইডারের দরকার হয় সেটাও এখান থেকে নিতে পারবো, অ্যাড আইটেমে ক্লিক করে নতুন আরেকটা স্লাইডার। আরও যদি দরকার হয় আরও, আমাদের যতগুলো ইচ্ছা ততগুলা স্লাইডার নিতে পারবো এখানে। ক্লিয়ার? এরপর কোন অংশ আছে আমাদের এলিমেন্টর প্রো, দেখি। স্লাইডারের পর আছে নেভিগেশন মেনু, ন্যাভ মেনু। আমাদের ওয়েবসাইটে আমরা বিভিন্ন কি বলবো যে লগইনটা দেখাচ্ছিলাম ভাই, জি লগইনটা দেখানো হয়নি মনে হয়। লগ ইনটা স্কিপ করে গেছি, কারণ লগ ইন নিয়ে লগ ইনের আলাদা ক্লাস হবে। ওকে, আচ্ছা, এরপর কয়টা অংশ বাকি থাকতেছে আমাদের? মোটামুটি অনেক অংশ বাকি আছে, আগামী ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করব। নেভিগেশন মেনুটা কি জিনিস? আমাদের ওয়েবসাইটে প্লাগইনসে যাই, অ্যাপিয়ারেন্সে ক্লিক করে আমরা মেনুস নামের একটা অপশন আছে, এটা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে। ওকে, এখান থেকে আমরা মেনু ক্রিয়েট করে নিতে পারবো। যে সময় নিচ্ছে না দেখি ওদিকে, তো ওখান থেকে আমরা মেনু ক্রিয়েট করে নিতে পারবো, এবং সেই মেনুটাকে কোন মেনুটা কোথায় ইউজ করব সেটা আমরা নেভিগেশন মেনুর মাধ্যমে বা ন্যাভ মেনুর মাধ্যমে আমরা সেটা ডিরেকশন দিতে পারবো। ওকে, আমি একটা ন্যাভ মেনু এখানে টেনে নিলাম। দেয়ার ইজ নো মেনু ইন ইয়োর সাইট, এখানে বলতেছে যে আমাদের এখানে সাইটে মেনু নাই। আচ্ছা, তো আমরা এখান থেকে মেনুটাকে ইনসার্ট করে নিতে পারবো, এখান থেকে মেনুটাকে ডিজাইন করে নিতে পারবো। ওকে, ন্যাভ মেনুর মাধ্যমে। তো যখন মেনুর কাজ করব আমরা, তখন এটা আরও ডিটেলস দেখবো, আপাতত রেখে দিলাম। এরপর আছে অ্যানিমেটেড হেডলাইন। অ্যানিমেটেড হেডলাইন আমি কোনো কাজ করিনি এখন পর্যন্ত, অ্যানিমেটেড হেডলাইন কোথাও লাগেনি। তো এখানে একটু ডিজাইন, একটু হেডলাইনটাকে একটু ডিজাইন করা আর কি। এখান থেকে হাইলাইটেড বা বিভিন্ন রোটেট আছে, দুইটা ডিজাইন আছে। টাইপিং বা কীরকম ডিজাইনটা হবে, এখানে আপাতত টাইপিং আছে, টাইপ হচ্ছে লেখাটা। ওকে, বা ড্রপ হচ্ছে। এখান থেকে আমরা অ্যানিমেশনটাকে চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমাদের অ্যানিমেশন লেখাটার আগে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে বিফোর টেক্সট, আর রোটেটিং টেক্সট মানে যে লেখাগুলো অ্যানিমেশন হয়ে বারবার আসবে সেগুলো এখানে আসবে, বা আমরা চাইলে একটাও দিতে পারি, দুইটাও দিতে পারি, তিনটাও বা 10টাও, 50টা। রোটেটিং টেক্সট, দিস ইজ বেটার, দিস ইজ বিগার, ফাস্টার। তো আমরা এই লেখাটার পর যদি কোনো লেখা দিতে চাই সেটা হবে আফটার টেক্সট ওয়েবসাইট। দিস ইজ বেটার ওয়েবসাইট, দিস ইজ বিগার ওয়েবসাইট, দিস ইজ ফাস্টার ওয়েবসাইট। ওকে, আমরা যদি চাই লিঙ্ক দিতে পারবো এখানে, আর বাকি সব কিছু আমাদের সিম্পল যে কি বলে এটাকে টাইটেল থাকে সেটার মতোই ডিজাইনটা আমরা এখান থেকে করে নিতে পারবো। হেডলাইনের জন্য আলাদা ডিজাইন কালার এখানে, এবং অ্যানিমেটেড টেক্সটটার জন্য কালারটা আমরা চাইলে এখানে অন্য কালারও দিতে পারবো, যে টেক্সটটা অ্যানিমেটেড হচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যানিমেটেড টেক্সট। এরপর হচ্ছে প্রাইস লিস্ট, প্রাইস টেবিল, এই দুটা কালকে দেখব। এরপর আসতেছে ফ্লিপ বক্স। ক্লাস কি বেশি বড় হয়ে যাচ্ছে আজকে? কোনো অ্যাসাইনমেন্ট দেবো না, 42 গত দিনের অ্যাসাইনমেন্টটা সবাই কভার করবেন। আমি আজকে কোনো অ্যাসাইনমেন্ট দেবো না, আগামীকালকে আমি ক্লাস নেব, এবং আগামীকালকে ক্লাস শেষে সবাইকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এবং ভাইয়া অ্যাসাইনমেন্ট কি ভিডিও করে দিতে হবে না জাস্ট লিংকটা দিয়ে দিলেই হবে সাইটে? আচ্ছা, কালকে এটা বলে দেব। না
গত অ্যাসাইনমেন্টের কথা বলছি। হ্যাঁ, গত অ্যাসাইনমেন্টটা যেহেতু রেদওয়ান ভাই দিছে, উনি যেভাবে বলছে সেভাবেই। উনি বলছিলেন ভিডিও করে দিতে, কিন্তু কোথায় আপলোড দিতে হবে সেটা তো বলেন নাই। ভিডিও করে আমাদের গ্রুপে আপলোড করে দেন। ওকে, ঠিক আছে। ওকে। আর আগামীকালকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেটা অ্যাসাইনমেন্ট না করলে আগামী রবিবারের ক্লাসে কেউ আসতে পারবেন না। মানে যে অ্যাসাইনমেন্ট করবে সেই ক্লাস করবে। আর এরপর থেকে এই রুলটা আরও স্ট্রিক্টভাবে আমরা পালন করবো, কারণ দেখতেছি যে 2-1 ছাড়া সবাই অ্যাসাইনমেন্ট দিচ্ছে না। তো অ্যাসাইনমেন্ট না দিলে আপনারা শিখবেন কিভাবে? প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে গত অ্যাসাইনমেন্টে যদি আমরা ওই ভিডিও করে দিতে যাই তাহলে মোটামুটি 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিটের মতো হয়ে যাবে ভিডিওটা। কিভাবে করতেছেন সেটা ভিডিও না করে কি করছেন সেটা ভিডিও করেন, তাহলে মনে হয় 2 মিনিটের মধ্যেই শেষ করে দেওয়া যাবে, তাই না? করে 2 মিনিটে শেষ করে দেবে। হ্যাঁ, মানে কিভাবে কিভাবে করতেছি এত কিছু এক্সপ্লেইন করার মনে হয় একটু টাফ হয়ে যাবে। তো ফ্লিপ বক্সটা এখানে কি একটা বক্স আছে, সেটাকে যখন আমরা মাউস নিচ্ছি তখন সেটা ফ্লিপ হয়ে যাচ্ছে, মানে সেটা পাল্টে যাচ্ছে। তো এখানে ফ্রন্ট সাইড মানে এমনিতে মাউস নেওয়ার আগে যে অংশটা সেটাকে কন্টেন্ট বলতেছে এরা। কন্টেন্টে আমরা আইকন দিতে পারবো, একটা টাইটেল বা ডিসক্রিপশন, এবং এখানে আলাদা একটা ডিসক্রিপশন দিতে পারবো। এখানে টাইটেল, এখানে হচ্ছে ডিসক্রিপশন বা হেডলাইন বা ডিসক্রিপশন। ওকে, তো আমরা এখানে যেটা দেখতেছি আইকন এর সাথে টাইটেল এবং ডিসক্রিপশন, এটা কিন্তু আইকন বক্স নামের আলাদা একটা অংশ আছে, সেটাও এখানে দেখা হয়ে যাচ্ছে। তো ভিউটাকে ডিফল্ট আছে স্ট্রাক্ট বা ফ্রেমড, যে কোনোভাবে আমরা ডিজাইনটা এখান থেকে করে নিতে পারবো। ব্যাকগ্রাউন্ড, এখানে যে চারদিকে ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ব্যাকগ্রাউন্ডটার কালারটা আমরা চেঞ্জ করতে পারবো, বা চাইলে এখানে ইমেজ দিতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিলাম, বা এখানে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবো। গ্রেডিয়েন্ট কালার গতদিন রিদন ভাই খুব সুন্দর করে বোঝাই দিয়েছে, তাই না? ওকে, তো ফ্রন্ট সাইড আমরা ডিজাইন করলাম এখান থেকে। এবার ব্যাক সাইড কোনটা? আমরা যখন মাউস এখানে ধরবো তখন যে ফ্লিপ করতেছে যে অংশটা, সেটাই আমাদের ব্যাক সাইড। সো সেখান থেকে আমরা এখানে টাইটেল দিতে পারবো এবং নিচে ডিসক্রিপশন দিতে পারবো, আর এখানে একটা বাটনও দিতে পারবো। ওকে, আমরা যদি চাই এখানে বাটন দেব না, তাহলে বাটনটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারবো। রিমুভ কীভাবে করবো? জাস্ট কোনো টেক্সট দেব না, ফাঁকা অংশ। ব্যাকগ্রাউন্ড এখানেও কালার চেঞ্জ করতে পারবো বা ছবি দিতে পারবো, যেটা যখন যেটা লাগবে আর কি। ওকে, এটাই হচ্ছে ফ্লিপ বক্স। এরপর আমাদের এলিমেন্টর প্রোতে আরও কী কী অংশ আছে আমরা দেখি। কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন আমাদের অলরেডি দেখে ফেলছি, তারপরও দেখি কল টু অ্যাকশন আলাদাভাবে কি আছে। একটা ইমেজ, এখনো আসে না, এত স্লো কাজ করতেছে আজকে। এখানে বসাই। তো এটা হচ্ছে কল টু অ্যাকশন। একটা ইমেজ আছে, ইমেজের যে কন্টেন্টগুলো সেটার পজিশন এখান থেকে আমরা চেঞ্জ করতে, উপরে দিতে পারবো, সাইডে দিতে পারবো। ইমেজটার পজিশন লেফটে বা রাইটে, যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবো। এরপর কন্টেন্ট আছে একটা হেডিং, একটা হচ্ছে ডিসক্রিপশন এবং একটা বাটন। অ্যাজ ইউজুয়াল আমরা এগুলো দেখেই আসতেছি, বারবার দেখতেছি সেম জিনিস। এখানে লিঙ্ক এবং রিবন নামের একটা আলাদা অংশ আছে এখানে। রিবন নামের অংশ, রিবন কোথায় কাজ করে? বিভিন্ন ওয়েবসাইটে, এলিমেন্টর যে ওয়েবসাইটটা সেখানে গিয়ে স্পেশাল প্রাইস, তারপর হচ্ছে হট ডিল, তারপর হচ্ছে এরকম অনেক কিছু থাকে না, 30% ডিসকাউন্ট, এটাই হচ্ছে রিবন। এই রিবন অংশটা আমরা আগামীকালকে আরও সুন্দরভাবে দেখব। কোথায়? আমাদের যে প্রাইস টেবিলটা আছে, প্রাইস টেবিল এবং প্রাইস লিস্ট, এই দুটো আমি স্কিপ করলাম আজকে, কালকে ভালোভাবে দেখাবো।
তারপরের অংশগুলো একটু ডিটেলস আছে। আজকে ক্লাসটা একটু বড় হয়ে গেছে, তো আজকে এখানেই শেষ করি। এখানে শেষ করেন। ওকে, আমি ক্লাস শেষে ক্লাস ভিডিওটা দিয়ে দেব। সবাই ভিডিওটা দেখে এই অংশগুলো যতদূর পর্যন্ত দেখলাম বা আপনারা যদি চান অ্যাডভান্সভাবে এগুলো নিজেরাও একটু প্র্যাকটিস করতে পারেন, কারণ এখানে আহামরি কিছু নাই। অ্যাজ ইউজুয়াল উপরে যে অংশ বেসিকের যে অংশগুলো ছিল সেগুলো যেরকম ছিল প্রোতেও সেমভাবে আপনারা নিজেরাও দেখতে পারবেন। আর আমি তো আছি, আগামীকালকে বাকি অংশগুলো আরও সুন্দরভাবে দেখার চেষ্টা করব আমরা। কারো কোথাও কোনো প্রশ্ন থাকলে গ্রুপে বলতে পারেন বা আমাকে পার্সোনালভাবে ইনবক্স করতে পারেন। ওকে ভাইয়া, ঠিক আছে। তো ঠিক আছে, আগামীকালকে 8:30টার দিকে আবার বসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।